নমস্কার, আমি কৃষ্ণা। বঙ্গেনবের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে লক্ষ্মী পুজো, আর নয় নয় করে ব্যাকইয়ার্ডের কাজও আমাদের প্রায় শেষের দিকে। আগে ব্যাকইয়ার্ড যখন তৈরি ছিল না, তখন একদমই ওখানে বেরোতে ইচ্ছে করতো না। এখন কিন্তু সকাল বিকাল দুপুর যখনই সময় পাই তখনই টুক করে বেরিয়ে যাই। এই বছর এক এক করে বাগানে লাগিয়েছি প্রচুর ফলের গাছ। দেখি আজকে বাগান থেকে পুজোতে কিছু ফল বা ফুল দিতে পারি কিনা। সামনে এই লতানে গাছটা দেখুন, কত ফুল হয়েছে আর ফলও হয়েছে প্রচুর। জানেন, বাগানে এই গাছটা নিজে থেকেই হয়েছে, আমরা লাগাইনি। একটু রিসার্চ করে বুঝতে পারলাম যে এটা তরমুজ গাছ। তরমুজ গাছ জানতে পেরে তো আমরা খুব খুশি হলাম। আমাদের থেকেও বেশি খুশি হয়েছে মিষ্টু, কারণ আপনারা তো জানেন যে ওর ওয়াটারমেলন খুবই ফেভারিট। রোজ গাছের যত্ন নিতে শুরু করলাম, টাইম টু টাইম জল সার সবকিছুই দিলাম। গাছও দেখুন খুব তাড়াতাড়ি এত বড় হয়ে গেছে। তারপর আর কি ফুল আর ফল লাগতে শুরু করেছে, কিন্তু দেখুন একটা সার্টেন সাইজের পর ফলগুলো আর বড় হয় না। এদিক ওদিক খোঁজ নেওয়ার পর বুঝতে পারলাম এগুলো ওয়াটারমেলন, এটা তো সত্যি, কিন্তু ওয়াইল্ড ওয়াটারমেলন। এই যে দেখুন কতগুলো হয়েছে, একটা আবার কেটেও দেখেছি। জানেন তো, ভিতরটা লালও না, সাদা আর পুরো বীজে ভর্তি। খেতে জঘন্য, মনে হয় ছাগলকে দিলে সেও খাবে না। এতদিনের পরিশ্রম পুরো মাটি। এই যে রাখো, রাখো ওখানে, দুটোই সাজিয়ে রাখো, পরে নেবে। afterwards once done then only আর নেই। তোলো গাছটা পুরো এরকম তুলে দাও। দেখো না, এই যে এটা নিয়ে যাও, ছোট। এই গাছটা আর রাখবো না, আজকেই এটা শেষ দিন। শুধুই এতদিন পুষলাম। দেখুন পুরো ওয়ালটা ভরে যাচ্ছে, এত ফল হয়েছে। যদি এগুলো খাওয়ার মতন হতো কত ভালো হতো। এই তরমুজ গাছটার আশেপাশে জবা গাছ, গোলাপ গাছ ছিল, সব গাছেরই সার পুরো টেনে নিয়েছে। যতদিন এই বেডে তরমুজ গাছটা ছিল, অন্যান্য ফুল গাছ আর বাড়েনি। আর গাছটা যেহেতু লতানে, সব অন্যান্য গাছের সাথে জড়িয়ে পড়িয়ে একাকার। টেনে টেনে বেশ এদিক ওদিক থেকে বের করতেও অনেকটা সময় লাগছে। এইগুলো সব এখন চলে যাবে আমাদের গ্রিন কম্পোস্ট বিনে। এই যে দেখুন, ইন টোটাল এতগুলো ফল হয়েছিল। আহারে, এই ফলগুলো যদি ভালো হতো। কিচ্ছু করার নেই, সবগুলোই ফেলা যাবে। এটা তো দেখলেন, চলুন এবার দেখাই আমার বাগানে কি কি নতুন গাছ লাগানো হয়েছে। বাগানে এই অতিথির দেখা মাঝে মাঝেই হয়। আমি এখানে কটা কলাবতী গাছ লাগিয়েছি। এই ফুলের মধু খেতে মাঝে মাঝেই হামিংবার্ডসরা চলে আসে। মোটামুটি সকাল বিকাল রোজই এদের দেখা পাই। সত্যি খুব ভালো লাগে। চলুন আর কি কি আছে বাগানে সেইগুলো দেখাই। এখানে কটা পুঁইশাক গাছ লাগিয়েছি। আর কিছুদিন যাক, গাছটা যখন একটু বড় হবে তখন মাঝে মাঝেই পাঁচমিশালি বা ঝাঁঝরা রান্না করব। যখন আমরা ছোট ছিলাম তখন আমার মা মাঝে সাঝেই বলতো যে ক্ষেতের ভাড়া হচ্ছে জাহাজ ভরা। বলতো যখনই সুযোগ পাবি তখনই টুকটাক কিছু না কিছু লাগাবি। আমি তো মুম্বাইতে ফ্ল্যাটে বড় হয়েছি, তখন সেই বাগানের প্রিভিলেজটা আমাদের ছিল না। সেখানেও আমার মা টবে টবে ফুল গাছ বা কিছু শাক গাছ লাগিয়ে দিত। তাই গাছের প্রতি ভালোবাসাটা আমি আমার মা বাবার কাছ থেকেই পেয়েছি। আর বলুন তো, গাছপালা কার না ভালো লাগে। এই জায়গাতে কটা ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি। জানেন এখানে কটা গাছ আছে? মাত্র 3টে। এটা একটা এমন সবজি যেটা খুব দ্রুত গতিতে বড় হয়। এই কটা গাছ থেকে যদি আমি 3-4 দিন ঢ্যাঁড়স কালেক্ট করি, একটা ভাজা রান্না করার মতন ঢ্যাঁড়স পেয়ে যাই। এখানে এক হাতে ক্যামেরা ধরে পারছি তো, তাই ঠিক জুত করে উঠতে পারছি না। কটা ঢ্যাঁড়স এখানে আমি পাকার জন্য রেখে দিয়েছি, যাতে নেক্সট ইয়ারের জন্য সিডস কালেক্ট করতে পারি। এই যে দেখুন, সেইগুলো অলমোস্ট রেডি।
এখন চলে এসেছি ফিক্স পারতে। জানেন তো, এই গাছটা আমার লক্ষ্মী গাছ। যখন আমরা রেন্টেড হাউসে ছিলাম তখন এই গাছটা কিনেছিলাম। প্রায় 4-5 বছর তো টবেই ছিল। আপনারা তো দেখলেন যে আগের ভিডিওতে ট্রি বেডটা বানানোর পর এটাকে লাগিয়েছি মাটিতে। নতুন মাটি, সার আর ভালো জল পাওয়াতে এবার এত ফল দিয়েছে যে কি বলবো। আর ফলগুলো এত মিষ্টি যে অন্যান্য ফলকে হার মানাবে। সত্যি গো, এটা আমার লক্ষ্মী গাছ। বাস্কেট আনতে ভুলে গেছি, তাই ফলগুলো এখানেই রাখলাম। এবার দেখছেন আমার বাগানের আরেকটা স্পেশাল ফুল গাছ। আপনারা অনেকেই জানেন এটা কি। এটা হলো অপরাজিতা ফুল গাছ। এই ফুলটাকে অনেকে আবার নীলকণ্ঠী ফুলও বলে। ফুলগুলো দেখুন কি সুন্দর। আমি তো রোজ পারি। কোনো একটা ভিডিওতে আমি দেখেছিলাম, যদি ফুলগুলো রোজ না পাড়া হয় তখন ফল হতে শুরু করে, আর একবার ফল হতে যদি শুরু করে তখন ফুলের প্রোডাকশনটা কমে যায়। ঢ্যাঁড়সের মতন এই ফুলেরও কিছু পডস আমি হতে রেখেছি, যেটা থেকে আমি নেক্সট ইয়ারের জন্য বীজ কালেক্ট করব। এই দিকটাতে লাগিয়েছি একটা থাই গোয়াবা গাছ। গাছটা এই বছরই লাগালাম। স্প্রিং এর সময় প্রচুর ফুলও হয়েছিল, কিন্তু যেহেতু গাছটা ছোট এইবার আর ফল লাগলো না। আশা করি আগামী বছর ফল দেবে। আমার বন্ধুও এই বছরই একটা পেয়ারা গাছ লাগিয়েছিল, কিন্তু যেহেতু উইন্টারের সময় লাগিয়েছিল তখন অনেকটা সময় পেয়েছে বাড়ার জন্য। আর এই বছরই ওর গাছে প্রচুর ফলও হয়েছে। পেয়ারা গাছের পাশেই একটা লাল জবা গাছ লাগিয়েছি। আমি এখানে বড় গাছের ফাঁকে ফাঁকে ফুল গাছ লাগিয়েছি, যাতে পলিনেশনের কোনো অভাব না হয়। এই যে দেখুন, জবা গাছটার পাশে কোন গাছ আছে। এটা হলো চাইনিজ কুল গাছ, এখানে যেটাকে জুজুবি বলে। খেতে অনেকটা নারকেলি কুলের মতন হয়, কিন্তু টেক্সচারটা একটু ফাঁপা মতন। এইটুকু গাছে এই বছরই দেখুন কত ফল ধরেছে, আর সাইজটাও মন্দ না। আস্তে আস্তে দেখছি বেশ কয়েকটা দেখুন পাকতেও শুরু করেছে। আমাদের সেন্ট্রাল ভ্যালিতে এত হাওয়া দেয় বলে দেখুন পাতাগুলো বাড়ি খেয়ে খেয়ে কেমন যেন হয়ে গেছে। জানেন তো, এই জুজুবিরও বিভিন্ন ধরনের ভ্যারাইটি আছে। আমরা যে গাছটা লাগিয়েছি এটা হলো লি ভ্যারাইটির জুজুবি। যদি বাগানে জায়গা থাকে নেক্সট ইয়ার আরো একটা অন্য ভ্যারাইটির কুল গাছ লাগাবো। এখন কর্তামশাইকে তুলে দিলাম উপরে কটা পাকা দেখে জুজুবি পারতে। জুজুবি তো দেখলেন, এবার চলুন বেদানা দেখুন। এইগুলোও এখন আস্তে আস্তে পাকতে শুরু করেছে। দেখেছেন আস্তে আস্তে কালারটা এখন কি সুন্দর হয়েছে। আমার এক বন্ধু আমাদের বাড়ি আসার পর বেদানাগুলো দেখে বলছিল যে ওর নাকি বাগানে বেদানাগুলো ফেটে ফেটে যায়। অ্যাকচুয়ালি ওয়াটারিং ফ্লাকচুয়েশনটা বেশি হলে এই প্রবলেমটা হয়। সাপোজ একদিন আপনি খুব ভালো করে গাছে জল দিলেন, তারপর আর 3-4 দিন একদমই দিলেন না, আর এই প্রসেসটা অনেক দিন ধরেই চলছে, তখন গাছের ফলগুলো ফেটে ফেটে যায়। প্রপার টাইম টু টাইম সার দেওয়া, জল দেওয়া, এই ছোট ছোট জিনিসগুলোর যদি একটু খেয়াল রাখা হয় তখন দেখবেন আপনাদের বেদানাগুলো কখনো ফাটবে না। আর জানেন তো, এমনও না যে বেদানা গাছে খুব বেশি জল লাগে। বেদানা একটু রুক্ষ এরিয়াতেই হয়। এইটা আমার বাগানে নিউ এডিশন। এটা হলো সজনে গাছ। যখন এটা এনেছিলাম তখন গাছ ভর্তি ফুল ছিল। দেখুন এখন ছোট ছোট সজনেও হচ্ছে। গাছটা এমনি লম্বা আছে কিন্তু মোটা না, একদম লিকলিকে। তাই আনার পরেও গাছের মাথাটা কেটে দিয়েছে, যাতে নতুন শাখা প্রশাখা বের হয়। আর গাছকে খুব ভালো করে সাপোর্ট দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এখানকার হাওয়া তো আপনারা জানেনই। তবে আমি শুনেছি সজনে গাছে খুব শুয়োপোকা হয়, কিন্তু এখানে ঠান্ডা তো একটু বেশি, তাই আশা করি এই প্রবলেমটা আমাদের ফেস করতে হবে না। আমার বাগানে সব গাছ কিন্তু একদম নতুন। কলমের গাছ বলে ফল হচ্ছে। আমার আপেল গাছে কত আপেল ধরেছে। এই আপেল ভ্যারাইটিটার নাম হলো গোল্ডেন ডিলিশিয়াস। খেতে খুব মিষ্টি হয়। আপনারা তো আমাদের নার্সারি ভিজিটের সেই ভিডিওটা দেখেছেন। এই গাছগুলো সেখান থেকেই আনা। আপেল গাছের পাশেই আছে পার্সিমন গাছ। এই বছর মাত্র 2টোই ফল দিয়েছে, আর ফলের সাইজটাও ছোট, গাছও ছোট, তো তাই আস্তে আস্তে ফ্রুটসগুলো পাকবে, আর ডিউরিং ফল সিজন গাছের পাতাগুলো সব ঝরে যাবে। পার্সিমনও খেতে খুব মিষ্টি হয়। এখন যে গাছটা দেখছেন সেটার তো আর ইন্ট্রোডাকশনের কোনো দরকার নেই, বুঝতেই পারছেন যে লেবু গাছ। এই ভ্যারাইটিটা হচ্ছে ইউরেকা লেমন।
আর এখানে আছে একটা ভ্যারাইটির কমলা লেবু গাছ। এই লেবুগুলোকে বলে ড্যান্সি ম্যান্ডারিন। দেখতে খুব কিউট না? এগুলো আরো বড় হবে। এখনো তো ব্যাকইয়ার্ডে আরো অনেক গাছ দেখানো বাকি, সেইগুলো অন্য কোনো দিন দেখাবো। এই যে বাগান ঘুরে টুরে এবার ঢুকলাম ঘরের ভিতরে। এই ঢ্যাঁড়সগুলো শুকিয়ে বীজগুলো একদম রেডি। এখন আমি এখানে সিডসগুলো বার করে স্টোর করে নেব, যাতে নেক্সট ইয়ার আর আমার বীজ কিনতে না হয়। এবারে চান করে ফ্রেশ হয়ে ঠাকুরের ভোগ বানানোটা শুরু করলাম। বুঝতেই তো পারছেন, একা হাতে সবকিছু করে ওঠাটা সবসময় হয়ে ওঠে না। ভোগ বানানোর সময় অলওয়েজ প্রথমে আমি চাটনি আর পায়েসটা বানিয়ে নিই। এইসব ছোট ছোট জিনিসগুলো যখন হয়ে যায় তখন মনে হয় যে অনেকটা কাজ ডান। 5 রকম ভাজাও আমি তৈরি করে রেখে দিয়েছি। এইবারে খিচুড়িটা বানাচ্ছি। লাস্টে বানাবো নাড়ু। এখানে মিষ্টু আমাকে আগের থেকেই বলে রেখেছে যে নাড়ু বানানোর সময় ও হেল্প করবে, তাই ওকে ছাড়া তো বানানোই যাবে না। এই যে দেখুন, এখানে মা আর মেয়ে মিলে আমরা নাড়ুটা বানিয়ে নিচ্ছি। জানেন তো, বাড়িতে পুজো পার্বণ থাকলে মিষ্টু কিন্তু সারাক্ষণ আমার সাথে সাথে ঘুরতে থাকে। এইবার দেখলাম ও কিন্তু আমার থেকেও সুন্দর নাড়ু বানাতে শিখে গেছে। সত্যি এই বাচ্চারাই তো আমাদের নেক্সট জেনারেশন, এদেরকেও তো সবকিছু শেখাতে হবে। সকালবেলায় যখন নিত্য পুজো করেছিলাম তখনই মা লক্ষ্মীর ঘট, মা লক্ষ্মীর মূর্তি সবকিছুই সাজিয়ে নিয়েছিলাম, যাতে সন্ধ্যাবেলায় ভোগ প্রিপারেশনটা হলেই পুজোতে বসে যেতে পারবো। এই বছর আর আলপনা আঁকার সময় পাইনি। কালকে বিকেলে তো শিফট ছিল, সকালে ফিরলাম। চান করে সকালের পুজোটা সারলাম। যেহেতু কাজের জন্য সারা রাত জাগা, তাই সকালে তো ঘুমাতে হবেই। এটা ভালো যে আজকে আমার শিফট নেই, না হলে এখনো কিন্তু তাড়াহুড়ো হয়ে যেত। এই যে দেখুন আমাদের বাড়ির মা লক্ষ্মী কেমন হয়েছে বলুন তো। 2 বছর আগে যখন দেশে গেছিলাম তখন এনেছিলাম। মায়ের এই মিষ্টি মুখটা দেখলেই মন আনন্দে ভরে যায়। আমরা যখনই দেশে যাই তখনই বিভিন্ন পুজোর জিনিস, টুকটাক কাঁসার বাসন, এগুলো সব নিয়ে আসি। অবশ্য ইন্ডিয়া থেকে যদি নাও আনি তখনও কোনো অসুবিধা নেই। এখানে ইন্ডিয়ান মার্কেটে বেশি কম সবকিছুই পাওয়া যায়। জাস্ট এখানে এটাই আছে যে দেশের তুলনায় এখানে জিনিসের দাম অনেকটাই বেশি, কারণ এখানে দেশ থেকে জিনিসপত্র আনাতে ইম্পোর্ট চার্জেসও তো লাগে। আপাতত আমার বাগানে একটা গাছের অভাব আছে, সেটা হলো তুলসী গাছ। আগে আমি অনেকবারই ইন্ডিয়ান মার্কেট থেকে তুলসী গাছের চারা নিয়ে এসেছি, কিন্তু শীতকালে এখানে এতটাই ঠান্ডা পড়ে যে গাছ বাঁচে না। দেখি কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। আমার মা কিন্তু সবসময়ই বলে যে তুলসী পাতা যদি না দেওয়া হয় তখন নারায়ণ ভোগ গ্রহণ করেন না। যখন এখানের তুলসী পাতার প্রবলেমটা মাকে বলেছি, মা যখন এখানে বেড়াতে এসেছিল তখন ইন্ডিয়া থেকে তুলসী পাতা শুকিয়ে আমার জন্য নিয়ে এসেছে। সত্যি মাদের কাছে সব প্রবলেমেরই সলিউশন আছে। তাই এখন যখন পুজো করি একটু করে তুলসী পাতার গুঁড়ো ভোগের উপরে ছড়িয়ে দিই। মোটামুটি সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। এবারে ঠাকুরের প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম। বাচ্চারাও সেজেগুজে চলে এসেছে। প্রথমে আরতিটা করে নি, ততক্ষণে আমার কর্তা কাম পুরোহিত মশাইও চলে আসবে। মিষ্টু এখানে ভালো কাজ পেয়েছে। ওর হাত থেকে ঘন্টা নিয়ে নিলে আবার বাবু খুব রেগে যান। আমি ওকে বারবার বললাম যে লক্ষ্মী পুজোতে জোরে জোরে ঘন্টা বাজাতে নেই, কিন্তু এখনো তো তেমন সবকিছু বোঝে না, তাই আর কিছু ওকে বললাম না। এবারে মায়ের পুষ্পাঞ্জলিটা দিয়ে দিই। এখানে ক্যামেরাম্যান হচ্ছে আমাদের ছোট্ট ইভু। পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবারে হবে মায়ের ব্রত কথা। সংসার সদা ছিল ধনে জনে, বধুরা একে অন্যকে সেবিত যতনে। ব্রত দেখি খেলা করি সাধুর তনয়, বলি একই ব্রত একে কিবা ফলদয়। সদাগর বাক্য শুনি বলে বামাগণ, করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ। যে জন করিবে ইহা ধনে জনে তার, লক্ষ্মীর বরেতে হবে পুণ্যিত সংসার। ইহা শুনি সদাগর বলে অহংকারে, যে জন অভাবে থাকে সে পূজে তাহারে। ধনজন ভোগ যা কিছু সম্ভবে, সকল আমার আছে আর কি বা হবে। কপালে না থাকে যদি লক্ষ্মী দিবে ধন, হেন বৃথা বাক্য আমি না শুনি কখন। গর্বিত বচন লক্ষ্মী সহিত না পারে, অহংকার দোষে দেবী ছাড়িল তাহার। পুজো আমাদের শেষ। মা এবার ভোগ গ্রহণ করুক, তারপরে এসে প্রসাদ তুলব। এইভাবে আমরা প্রবাসে কোজাগরি লক্ষ্মী পুজোটা করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে দেখুন ভোগ নামানোর সঙ্গে সঙ্গেই ইভান বসে পড়েছে। চলুন এবার আমরাও বসে পড়ি। জয় মা লক্ষ্মী। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।